আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফ হোসেন খান। আমি সকলকে কনসার্স একাডেমির পক্ষ থেকে স্পিকিং প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি একটা খুব ইউজফুল লেসন নিয়ে আলোচনা করব, যে লেসনের মাধ্যমে আপনি আপনার সম্পর্কে নির্দ্বিধায় বর্ণনা দিয়ে যেতে পারবেন এবং কোনো বস্তু সম্পর্কে বর্ণনা দিয়ে যেতে পারবেন, বস্তুর অবস্থা সম্পর্কে বর্ণনা দিয়ে যেতে পারবেন। যেমন আগে বলে নেই, আমরা সবাই am is are এর ব্যবহার করেছি এবং আমরা অনেকেই এর ব্যবহারের ব্যাপকতা সম্পর্কে জানি না। তো আজকের পরে আপনাদের কাছে মনে হবে এটা দিয়ে আপনার যে বর্ণনা নিজের সম্পর্কে, বর্ণনা নিজের অবস্থা সম্পর্কে বর্ণনা সুন্দরভাবে দিতে পারবেন। দেখেন কিভাবে করছি। am is are এই লেসনের মধ্যে আপনি মনে করবেন বর্তমানে আপনি যা তাই বর্ণনা করতে পারবেন। যেমন বর্ণনা করতে আমরা ব্যবহার করব, আমাদের কথার মধ্যে 8টা পার্সন আমরা ব্যবহার করি। এটা হচ্ছে আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট। আমি, আমরা, তুমি, তোমরা, সে, সে, তাহারা, ইহা। ওকে, এখন আমরা আসি I am, we are, you are, he is, she is, they are, it's. ওকে, এটা আমরা যখন লিখবো তখন এই ফর্মে লিখবো, কারণ কথা যখন বলবো তখন খুব দ্রুত আমাদেরকে কথা প্রেস করতে হবে। আচ্ছা, কিভাবে লিখবো একটু দেখি। লেখার সময়, বলার সময় আমরা এই প্রথম অ্যালফাবেটটা ছেড়ে দিব, তাহলে আমাদের কথাটা সহজে ছোট হয়ে আসবে। যেমন আই এম লেখার সময়, বলার সময় হবে আই, লেখার সময় উই আর, বলার সময় উই আর, ইউ আর, ইউ আর, you are, you are, he is, his, she is, she's, they are, it is, its. ওকে, সো কিভাবে প্র্যাকটিস আমরা করব এটা স্পিকিং এর জন্য একটু খেয়াল করি। I'm, we are, you are, he, she, they are, its. I'm, we are, you are, he, she, they are, its. I'm, we are, you are, he, she, they are, its. I'm, we are, you are, he, she, they are, its. ওকে, এখন আসি কিভাবে আমরা এটা দিয়ে কথা বলবো। ওকে, যেমন আমি এরপরে কিছু কথা বলে নেই। আমরা এটা মাথায় রাখবো যে am is are দিয়ে আমার নিজের বর্ণনা, নিজের অবস্থার বর্ণনা, কোন একটা বস্তুর বর্ণনা, বস্তুর অবস্থার বর্ণনা, পরিবেশের অবস্থার বর্ণনা আমরা দিতে পারবো। তার জন্য কিছু টিপস আমাদের দরকার, সেটা হচ্ছে নাউন সম্পর্কে ধারণা। যেমন নাউনকে আমরা চিন্তা করব, যত নাউন আছে দুই ভাগে ভাগ করব। কিছু নাউন গণা যায়, কিছু নাউন গণা যায় না। যে নাউনগুলি গণা যায় সেই নাউনগুলির আগে আমরা আর্টিকেল প্রেস করব। যখন এখানে দিব, এখানে কেন আমরা বলার সময়ও যখন যে নাউনটা গণা যাবে সেই নাউনটার আগে আমরা আর্টিকেল প্রেস করব, এ বা এন। ওকে, যেমন এই কলমটা গণা যায় পেন, a pen, fan, a fan, box, a box. ওকে, এখন আসি। যেমন animal, cow, a cow, dog, a dog, fox, a fox. ওকে, এখন কিছু নাউন আছে বলা যায় না, সেগুলি আমরা যখন বলতে যাব বা লিখতে যাব, সেন্টেন্সের ভিতরে, বাক্যের ভিতরে যখন লিখতে যাব বা বলতে যাব, তখন অবশ্যই সেখানে আর্টিকেল দরকার হবে না। যেমন হচ্ছে ওয়াটার, শুধু হবে ওয়াটার, আর ওয়াটার হবে না, শুধু ওয়াটার। অয়েল, সুগার, মিল্ক, ইঙ্ক ইত্যাদি। ওকে, এখন আসেন, তাহলে এইখানে আমরা আইম, উই আর, ইউ আর, হি, শি, দে আর, ইটস এই স্ট্রাকচারে আমরা যখন বর্ণনা দিব, তখন কোনো নাউন আসলে
কাউন্টেবল নাউন আসলে সেখানে আমরা কি করব আর্টিকেল দিব আর কাউন্টেবল নাউন না আসলে আর্টিকেল দিব না ওকে যেমন আপনি বর্তমানে কি যদি আপনি বর্তমানে একজন স্টুডেন্ট হন তাহলে এখানে লিখবেন আই এম আ স্টুডেন্ট I'm a student okay কারণ স্টুডেন্ট কাউন্টেবল নাউন ওকে I'm a student এখন আমার ক্ষেত্রে বলবো I'm a teacher ওকে যে ডক্টর সে বলবে I'm a doctor তার বর্ণনা হয়ে গেল ওকে এখন এখানে যদি আমরা ঠিক এইভাবে প্রত্যেকটার মধ্যে we are হ্যাঁ এখানে একটা সুন্দর একটা জিনিস we are students ওকে এখানে প্লুরাল হলো কারণ এখানে আর্টিকেল আসবে না প্লুরাল যেহেতু এখানে আমরা এস দিয়ে এটাকে প্লুরাল করে দেব we are student you are এটা সিঙ্গুলার এটা প্লুরাল তো সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা স্টুডেন্ট দিব you are a student ওকে আর এখানে এটা you are এটা প্লুরাল সো এখানে আমরা দেব স্টুডেন্টস প্লুরাল ওকে we are students he is a student she is a student they are students এখানে আমরা স্টুডেন্টস দিব এখানে কোনো আর্টিকেল দিব না যদি এটা কাউন্টেবল নাউন ওকে এটা প্লুরাল করে দেব তাহলে একটু আমরা প্র্যাকটিস করি আমি কি সেটা আই এম দিয়ে বলবো আই এম এক্স ওকে এখন কারো নাম যদি বলতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আর্টিকেল ব্যবহার করবেন না কারণ এটা হচ্ছে প্রপার নাউন এটা গণা গেলেও লাভ নাই প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল হয় না আই এম দিয়ে আপনার নাম বলবেন আপনার প্রফেশন কি আই এম আ স্টুডেন্ট I'm a teacher, I'm a doctor, I'm a housewife, okay, or I'm a housemaker, etc. Okay. এখন আসেন এই বোতলের ভিতরে কিছু পানি আছে আমি বলবো যে এগুলি পানি ওকে তো এটার ভিতরে যে পানি আছে এটা পানি ইটস ওয়াটার আমরা এটাকে ওয়াটার আগে আর্টিকেল দিব না কারণ এটা বলা যায় না ইটস ওয়াটার ওকে এখন এটা হচ্ছে কি ডাস্টার ওকে এটা বলা যায় বলবো ইটস আ ডাস্টার ইটস আ পেন ওকে সো গাইস আমরা এখন আরেকটু দেখি এটা নাম গেল এখন যেটা হচ্ছে বর্ণনা আমরা দিব অবস্থার বর্ণনা যেটা হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে কি অবস্থায় আছে দাঁড়ানো অবস্থায় যদি দেখেন অ্যাকশনটা চলছে আইএনজি দিয়ে দেন যেমন দাঁড়ানো ইংলিশ কি স্ট্যান্ড দাঁড়ানো ইংলিশ হচ্ছে স্ট্যান্ড STAND স্ট্যান্ড আইএনজি দিয়ে দেন স্ট্যান্ডিং ওকে বসে আছে দিয়ে দেন সিট মানে বসা আইএনজি দিয়ে দেন সিটিং রাইট লেখা অবস্থা আছে কি অবস্থা আছে লেখা অবস্থায় রাইট আইএনজি দিয়ে দেন রাইটিং পড়া অবস্থায় আছে পড়ছে তাহলে কি রিডিং ওকে এখন কথা হচ্ছে আমরা এখানে কিভাবে আমার বর্ণনা দেব যেমন এটা দিয়ে দেওয়া যায় আপনার নাম বলেন আই এম মিস্টার এক্স ওকে আপনার বয়স বলেন আই এম 41 ওকে আপনি কি আই এম আ ডক্টর অর টিচার ওকে এইভাবে এখন হচ্ছে আপনারা কয় ভাই কয় বোন সেটা কিভাবে দিবেন আমরা সবসময় দিয়ে আসছি I have one brother and one sister এভাবে যদি দেই তাই have
মানে নিজেকে বাদ দিয়ে দিন। কিন্তু এইখানে দিলে এই লেসনে আপনাকে বাদ দেওয়া লাগবে না, আপনাকে সবাই দিতে হবে উই আর টু ব্রাদার্স অ্যান্ড ওয়ান সিস্টার। তার মানে টু ব্রাদার্স বলছেন, আপনাকে সব বলছেন। যদি বলেন আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, তাহলে আপনি কিন্তু অলরেডি বাদ হয়ে গেছেন। এখন এখানে বলতে পারবেন উই আর টু ব্রাদার্স অ্যান্ড ওয়ান সিস্টার। ওকে, এইভাবে আপনি আপনার বর্ণনা দিতে পারবেন। এখন কোন একটা লোক দাঁড়িয়ে আছে, তার বর্ণনা দিবেন যে লোকটা দাঁড়িয়ে আছে কিভাবে। আপনার এখানে আমরা কিন্তু অনেকগুলি টেন্স এখানে কিন্তু এই লেসনের মধ্যে এসে পড়বে। যেমন হচ্ছে the man is standing, বা he is standing, she is standing, she is writing, they are writing, the fan is moving. ওকে, আপনার অবস্থা দেখছেন। এখন কেউ যদি অনুপস্থিত থাকে তার অবস্থা কি? অ্যাবসেন্ট। তাহলে আমি কি he is absent, she is absent। অবস্থা বর্ণনা করার ক্ষেত্রে আর্টিকেল লাগবে না, সেখানে অবস্থা যা দেখেন তাই। অবস্থা যা চোখে দেখা যাচ্ছে তাই। যেমন কোনো অ্যাকশন দেখা যাচ্ছে আইএনজি লাগাই দেন। ওকে, এবং কোনো অ্যাকশন আগে শেষ, যেমন এসে দেখলেন একটা লাঠি ভাঙা, তার মানে আমরা ওটা কি বলবো? ভাঙা। ওকে, তাহলে ইট ইজ ব্রোকেন। আমরা থার্ড ফর্মটা দিব ডু, ডিড, ডান। তাহলে ব্রেক, বি আর ই এ কে, ব্রেক, বি আর ও কে ই, ব্রোক, বি আর ও কে ই এন, ব্রোকেন। আমরা এই থার্ড ফর্মটা দিব কারণ যেটা হয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম? অবস্থা দুই রকম বানাবো, যা চোখে দেখা যাচ্ছে এটা যে ওয়ার্ডগুলি আছে, যেমন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ বলি, এই ওয়ার্ডগুলি আছে। যেমন গুড অবস্থা, ব্যাড অবস্থা, হোয়াইট, ব্ল্যাক, ওকে, ইত্যাদি। হট, কোল্ড, এগুলো হচ্ছে অবস্থা। এখন আসেন আমরা যখন দেখবো অ্যাকশন, কোন একটা কাজ চলছে, সেই অবস্থায় আমরা কি করব? ওটাকে আইএনজি দিয়ে দিব। স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডিং, রাইট থাকলে রাইটিং, রান হলে রানিং। ওকে, এইভাবে। আর যেটা শেষ হয়ে গেছে সেটাকে আমরা থার্ড ফর্মটা দিয়ে দিব। যেমন ভেঙে গেছে, ব্রোকেন, ইটস ব্রোকেন। ছাপানো, প্রিন্ট, ছাপানো, প্রিন্ট, প্রিন্টেড, প্রিন্টেড। ওকে, ইটস প্রিন্টেড, ইটস হোয়াইট, ইটস ব্ল্যাক। এইভাবে আমরা কিন্তু বর্ণনা দিতে পারি। এখন আপনি বাসায় প্র্যাকটিস করেন সবকিছুর বর্ণনা, দেখবেন খুব সহজে বর্ণনা দিতে পারা গেছে আমার এই লেসনের মাধ্যমে। আরেকটা ছোট্ট একটা কথা বলি, আমরা পরিবেশের যদি বর্ণনা দিতে যাই তাহলে পরিবেশের যে উপাদানগুলি নামগুলি জানতে হবে। পরিবেশে কি কি আছে? যেমন পরিবেশে আমরা উইন্ড দেখি, উইন্ড। পর্যাপ্ত উইন্ড হলে যখন বলি পরিবেশটা খুব বাতাস বইছে, তখন আমরা পর্যাপ্ত উইন্ড হলে ওয়াই লাগাই দিবেন, উইন্ডি। ওকে, স্ট্রং নাউন। এখন এটার অবস্থা বর্ণনা করবেন, ওয়াই দিয়ে দেন, স্টর্মি। ওকে, ক্লাউড, অনেক ক্লাউড যখন হয় ওয়াই দিয়ে দিবেন, ক্লাউডি। টুডেজ ক্লাউডি, রেইন হলে রেইনি, টুডেজ রেইনি। ওকে, আপনি এক জায়গায় আসছেন, টেবিলের উপর অনেক ডার্ট, কি হবে? ওয়াই দিয়ে দেন, ডার্টি। ওকে, অনেক ধুলা, কি দিবেন? ডাস্ট, ডাস্টি। ইটস ডাস্টি, দ্য টেবিল ইজ ডাস্টি। ওকে, এখন মনে করেন চলে গেছি, আবার আসছি, I'm back, you are present, you are absent, you are back. ওকে, এইভাবে আমরা যা দেখবো চোখে তাই বর্ণনা করব। ওকে, আসুন আমরা এনজয় করি এবং পরবর্তীতে আমরা পরবর্তী লেসন নেওয়ার জন্য কনসাস একাডেমিতে আমরা সার্চ করব এবং আমাদের ফোন নাম্বারটা জেনে নিন 01
7 1 6 3 6 5 3 7 8 ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম